ডেটা অ্যানালাইসিস। এই ভিডিওর মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফর্ম, স্ট্যাটিস্টিক্স, অ্যানালাইসিস এবং খুব সহজে কিভাবে সেটি ড্যাশবোর্ডে রিপ্রেজেন্ট করা যায় আমরা সেটি দেখব। তো লার্নিং টিউটোরিয়ালসে আপনাদের স্বাগতম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের স্কিল ডেভেলপ করবেন। যারা আমরা জব করি বা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি বা বিশেষ করে যারা সেলসে জব করি বা যারা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করি তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে দেখুন একটি এলোমেলো ডেটা রয়েছে। এই ডেটাকে আমরা একটি ড্যাশবোর্ডে প্রেজেন্ট করব এবং এই ডেটার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ফাইন্ড আউট করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই এলোমেলো ডেটাকে আমরা সুবিধার জন্য পুরো ডেটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব। তাহলে এটি টেবিল ফরম্যাটে নিয়ে নেবে এবং মাস্ট বি মাই হেডার হ্যাজ টেবিল এটি সিলেক্ট থাকতে হবে। দেন ওকে দিয়ে দেব। দেখুন এটি কিন্তু টেবিল ফরম্যাটে হয়ে গেল এবং টেবিল ফরম্যাটে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি কালার কিন্তু চুজ করে নিতে পারেন। তো সাধারণত আমরা নো কালার দিলাম, আগে যে কালার ছিল সেই কালারই কিন্তু চলে এসেছে। তারপর দেখুন রাইট সাইডে আমাদের যে ম্যানেজারের নেমটা রয়েছে, এখানে কিন্তু কি আমাদের নেমগুলো প্রচুর স্পেস রয়েছে। তো আমরা প্রথমে এটিকে একটু ক্লিয়ার করে ফেলি। তো এই জন্য আমরা এখানে একটি কলাম আমরা ম্যানেজার লিখে নিলাম, ট্যাব দিলাম। দেখুন সাথে সাথে কিন্তু আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে এবং এটি কিন্তু ম্যানেজার 2 দেখাচ্ছে। তো এখানে আমরা ট্রিম ফর্মুলা ইউজ করবো, ইকুয়াল সাইন কল করে আমরা TRIM ট্রিম লিখে ট্যাব প্রেস করলাম, করে টেক্সট মানে ডেটাকে সিলেক্ট করব, করে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখুন আমার নেমে যে এক্সট্রা স্পেসগুলো ছিল আমার ডেটায় সেই স্পেস কিন্তু আর নেই। এখন যেটা করব আমরা এই ডেটাটিকে একদম সিলেক্ট করে শিফট কন্ট্রোল ডাউন অ্যারোতে একদম নিচে চলে আসবো এবং এটিকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি দিব, দিয়ে এই ম্যানেজারের এখানে আমরা অল্টার এইস ভিভি যদি দেই এটি কিন্তু একদম ভ্যালু পেস্ট হয়ে গেল। আর এই ম্যানেজার 2 এদিকে এই কলামকে সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিলে কিন্তু এটি একদম ডেট হয়ে গেল। দেখুন ডেটাটা কিন্তু এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট তারপর দেখুন আমাদের কোয়ান্টিটিগুলোতে আমাদের পয়েন্ট আছে। তো সাধারণত কোয়ান্টিটিগুলো হয়তো এমনভাবে দেওয়া হয়েছে যেখানে পয়েন্ট রয়েছে। তো এটিকে আমরা রাউন্ড আপ করে নেব, মানে রাউন্ড আপের ফর্মুলা ইউজ করলে ও আপনাকে একটি অটোমেটিক রাউন্ড করে দিবে। তো আমরা এখানে যদি ইকুয়াল সাইন কল করে ROUND রাউন্ড এই ট্যাব প্রেস করে যদি এটাকে সিলেক্ট করি, কমা 0 এবং ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখুন আমাদের রাউন্ড ভ্যালু কিন্তু চলে এসেছে এবং এই কলাম এটা কি কোয়ান্টিটি। তো আমরা এখানে কলামকে আর রিনেম না করে আবার শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে ডেটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আবার উপরে গিয়ে এখানে আমাদের 2 নাম্বার রোতে গিয়ে আমরা যদি অল্টার এইস ভিভি দেই তাহলে দেখুন ডেটা কিন্তু এখানে ভ্যালু পেস্ট হয়ে গেল। এখানে কিন্তু আর কোনো রাউন্ড আপ নেই। এখানে আবার আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে এই কলামটিকে আমরা ডিলিট করে দিলাম। তারপর দেখুন আমাদের এখানে কিন্তু সিটি আছে, তো সিটিগুলো কিন্তু দেওয়া আছে। তো আমরা জানতে চাচ্ছি যে এটি অ্যাকচুয়ালি এই সিটিটি কোন কান্ট্রির আন্ডারে। তো যারা আমরা ইন্টারন্যাশনালি সেলসে কাজ করি বা ডেটা অ্যানালাইসিস করি তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা যেটা করব এই পুরো কলামকে আমরা সিলেক্ট করলাম, করে আমরা ডেটা ট্যাবে চলে যাব। ডেটা ট্যাবে গেলে দেখুন ডেটা টাইপ কিন্তু স্টক এবং কারেন্সি রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা এই জিওগ্রাফিকে কিন্তু সিলেক্ট করে নিতে পারি। দেখুন আমাদের এখানে কিন্তু একটি জিওগ্রাফির সাইন কিন্তু অ্যাড হয়ে গেছে এবং রাইট সাইডে আমাদের কিন্তু একটি টেবিলেরও দেখাচ্ছে কলাম। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি এখানে অ্যাব্রিভিয়েশন বা লোকেশন সিটি অ্যাসেট নিতে পারেন। তো আমরা কান্ট্রি এবং রিজন নেব। কান্ট্রি এবং রিজন যদি ক্লিক করি দেখুন বাংলাদেশ কিন্তু আমাদের চলে এসেছে। তার মানে এটি এই যে সিটিগুলো এটি বাংলাদেশে কিন্তু অবস্থিত। নেক্সট তারপর যদি আমরা দেখি যে আমাদের এখানে কিছু ডেটা হয়তো বা ডুপ্লিকেট হয়ে আছে, তো আমরা চাচ্ছি এই ডুপ্লিকেটটা রিমুভ করার জন্য। এই জন্য আমরা
এই টেবিলে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে ডেটাকে সিলেক্ট করব, করে এই যে ডেটা ট্যাবে গিয়ে যে রিমুভ ডুপ্লিকেটে যদি আমরা ক্লিক করি, করে সিলেক্ট অল যদি দেই, ওকে যদি দেই, দেখুন আমাদের 31টা কিন্তু ইউনিক ভ্যালু আছে এবং 6টা কিন্তু ডুপ্লিকেট ছিল যেটি ও ডিলিট করে ফেলেছে। ওকে, তার মানে এখন যে ডেটাটি রয়েছে এখানে কিন্তু আমার কোনো ডুপ্লিকেট ডেটা নেই। এখন যেটা করব, এই ডেটার ফরম্যাটটা এবং ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। আমরা কন্ট্রোল এ দিয়ে ডেটাকে সিলেক্ট করে আমরা যদি একটু হোম ট্যাবে যাই, হোম ট্যাবে গিয়ে দেখুন এখানে কিন্তু ফন্ট রয়েছে ক্যালাব্রি। তো আমরা এটাকে টাইম নিউ রোমান্স দিয়ে দিতে পারি। আপনাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু সেটা করে নিতে পারেন। এবং আমাদের এখানে ডেটা সাইজ আমরা দেব 12 এবং এই কর্নারে যদি আমরা ক্লিক করে যদি ডাবল ক্লিক করি, প্রত্যেকটা কলাম কিন্তু তার প্রয়োজনীয় জায়গা কিন্তু নিয়ে নিয়েছে। এবং এই ডেট ফরম্যাটটা দেখুন, ডেট ফরম্যাটটা কিন্তু এখানে মান্থ ইয়ার কোনটা কোনভাবে আছে ঠিক বোঝা যাচ্ছে না। তো আমরা চাচ্ছি মান্থ নেমটা সহ যাতে থাকে, এই জন্য আমরা এই পুরোটাকে সিলেক্ট করে যদি শিফট কন্ট্রোল 3 প্রেস করি তাহলে দেখুন মান্থ নেম সহ কিন্তু চলে এসেছে। তো এখন এই পুরো শিটটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে সেন্টার এবং মিডিল অ্যালাইনমেন্ট আমরা দিয়ে দিলাম। এখন দেখুন আমার ডেটা কিন্তু অলরেডি সাজানো ডান। এখন আমি ইজিলি কিন্তু এই ডেটা থেকে রিপোর্ট করতে পারবো। আমাদের কিন্তু অলরেডি ডেটা ট্রান্সফর্ম কিন্তু ডান। এখন আমরা ডেটা স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালাইসিস নিয়ে কাজ করব। এখন যেহেতু আমরা ডেটা অ্যানালাইসিস করবো এই জন্য আমরা ডেটাতে চলে যাব। তো ডেটাতে গিয়ে দেখুন এখানে কিন্তু আমাদের আউটলাইনের পর কোনো অপশান কিন্তু নেই। তো এখানে আমরা একটি অপশান অ্যাড করব। এই জন্য আমরা ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে মোরে গিয়ে আমরা অপশানে গিয়ে অ্যাড ইনে গিয়ে দেখুন অ্যানালাইসিস টুল পার্কে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব গোতে গিয়ে অ্যানালাইসিস টুল পার্ক টিকমার্ক দিয়ে আমরা ওকে করে দেব। বাস, আমাদের দেখুন এখানে কিন্তু একটি ডেটা ট্যাব কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, আমাদের অ্যানালাইসিস ডেটা ট্যাব। তো এটিকে আমরা এখন অ্যানালাইসিস করব কিভাবে, দেখুন আমরা যদি ডেটা অ্যানালাইসিসে যদি ক্লিক করি তাহলে আমাদের কি আসে দেখুন, এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে ক্লিক করব, করে আমরা ওকে দিব। ওকে দিলে এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। তো এখানে আমরা মিন, মিডিয়াম, স্ট্যান্ডার্ড ডিভিশন এটসেট্রা কিন্তু পেয়ে যাব। এই জন্য প্রথমত আমাদের ইনপুট রেঞ্জ, আমরা কি ইনপুট দিব। তো আমরা প্রথমে এখান থেকে আমাদের যে প্রাইস এবং কোয়ান্টিটি রয়েছে, তো আমরা প্রাইসকে ইনপুট দিব। তো প্রাইসের পুরো একদম হেডিং থেকে আমরা পুরো যে পর্যন্ত আমার ডেটা আছে পুরো কলামকে আমরা সিলেক্ট করে নেব হেডিং থেকে। দেন ইনপুট ডেটা ডান। তারপর আমাদের গ্রুপ বাই ডেটাটা আসবে কলাম ওয়াইজ এবং আমাদের এখানে দেখুন লেভেল ইন ফার্স্ট রো, আমাদের এই লেভেলের নামটা রাখবে ফার্স্ট রোতে, নামটা থাকবে এই জন্য এটাকে টিকমার্ক করে দেব। দেন এখানে সামারি স্ট্যাটিস্টিক্স থাকবে 95% এবং আউটপুট রেঞ্জ, ডেটাটি কোথায় আউটপুট হবে। তো আমরা ডেটাটি এখানে আউটপুট নিতে যাচ্ছি, যেখানে আউটপুট নেব সেই জায়গায় ক্লিক করব। এই জন্য এই অ্যারোতে ক্লিক করে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানেই চাচ্ছি ডেটার আউটপুটটা নিয়ে নিব। তো আমরা এর নাম্বার কলামে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখন যদি ওকে দিয়ে দেই, দেখুন আমার ডেটার কিন্তু আউটপুট কিন্তু চলে এসেছে, যেখানে মেইন, স্ট্যান্ডার্ড এরর, মিডিয়াম, মোড, স্ট্যান্ডার্ড ডিভিশন এটসেট্রা, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম, কাউন্ট কিন্তু টোটালটা আমি পেয়ে গিয়েছি। এবং সেম ভাবে আমি কোয়ান্টিটিও করে নেব। ডেটা অ্যানালাইসিসে গিয়ে ডিসক্রিপটিভ ওকে, দেন এখানে আমার ইনপুট রেঞ্জটা জাস্ট চেঞ্জ হবে। ইনপুট রেঞ্জটা আমরা একদম হেডিং থেকে শুরু করে পুরো কলামকে সিলেক্ট করে নেব। দেন ফার্স্ট লেভেল রো যাই থাকবে, শুধু আউটপুটে গিয়ে আমরা যেখানে আউটপুট নিতে চাচ্ছি, তো আমরা তো রাইট সাইডে এই কিউ নাম্বার কলামে আমরা আউটপুট নেব। বাস, ওকে দিয়ে দিলাম। দেখুন আমাদের ডেটা প্রাইস এবং কোয়ান্টিটির কিন্তু ইন ডিটেলস কিন্তু আমরা পেয়ে গিয়েছি, মেন, মিডিয়াম, স্ট্যান্ডার্ড ডিভিশন এটসেট্রা। এখন আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ডেটাও কিন্তু ডান। তারপর আমরা অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিস করতে হলে কি দরকার, আমাদের চার্ট দরকার। তো অ্যানালাইসিসের জন্য যদি আমরা চার্ট নিই, চার্টের জন্য আমরা চলে যাব ইনসার্টে। তো ইনসার্টে গিয়ে দেখুন আমরা যেহেতু এখানে কোয়ান্টিটি নিয়ে কাজ করব, যে কোন প্রোডাক্টের
কত কোয়ান্টিটি সেল হয়েছে বা এখানে কোন ম্যানেজার কোন প্রোডাক্ট বেশি সেল করেছে। এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই কোয়ান্টিটি ডেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে রিকমেন্ডেড চার্টে আমরা যেতে পারি, বা আমরা যেটা করতে পারি এখান থেকে, যেহেতু এটা একটি স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এখানে দেখুন ইনসার্ট স্ট্যাটিস্টিক্স চার্ট রয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু বক্স বা যে কোনো একটি চার্ট কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই বক্স চার্টটি কিন্তু আমরা নিয়ে নিলাম। তো আমরা যদি এটাকে একটু রাইট সাইডে আমরা চার্টটাকে যদি ইনসার্ট করি, দেখুন এটি কিন্তু একটি স্ট্যাটিস্টিক্যাল ডেটা এবং এটার অ্যাভারেজ কত, এই যে ক্রস চিহ্ন, আমাদের অ্যাভারেজ কিন্তু চলে এসেছে। এবং এই চার্টের রাইট বাটন ক্লিক করে আমরা যদি সিলেক্ট ডেটাতে গিয়ে যদি এডিটে গিয়ে যদি এখানে কোন ম্যানেজার কত সেল করেছে এই লেভেলটাকে যদি আমরা এখানে সিলেক্ট করে দেই এবং ওকে দিয়ে দিই, দেখুন কোন ম্যানেজার কোন, ওকে দিয়ে দিলাম, কোন ম্যানেজার কোন পজিশনে সেল করেছে, কার অ্যাভারেজ সেল কত, ইন ডিটেলস কিন্তু আমরা এখানে রিড করতে পারতেছি। তো এভাবেই কিন্তু আমাদের অ্যানালাইসিস করা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে চার্টটাকে কিন্তু ডিজাইন করে ফেলতে পারেন, যে দেখুন যে কার ক্ষেত্রে আমার কি পরিমাণ সেল বাড়ছে, কমছে, অ্যাভারেজ সেল কত ছিল, অ্যাসেট্রা। দেন এখন যেটা করব, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আমরা নতুন আরেকটি শিট ওপেন করলাম। শিট ওপেন করে ড্যাশবোর্ডে আমরা জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের কোন ম্যানেজার কত টাকার টোটাল সেল করেছে। তো দেখুন এখানে আমাদের কিন্তু টোটাল সেলটি কিন্তু বের করা নাই, এই জন্য আমরা এখানে একটি নতুন কলামে আমরা টোটাল সেলস লিখে নিলাম। এখন এটি আমরা ক্যালকুলেশন করব কিভাবে, ইকুয়াল সাইন কল করে প্রাইস এবং মাল্টিপল আমরা যদি কোয়ান্টিটি দিয়ে যদি ইন্টার দেই, দেখুন তো টোটাল সেল কিন্তু আমরা বের করে ফেললাম। এখন এই পুরো ডেটার যদি আমরা একটি সামারি করতে চাই, এজন্য আমরা যেটা করতে পারি, আমরা একটু পাশে একটি শিট ওপেন করলাম, করে আমরা ইনসার্টে গিয়ে দেখুন এখানে কিন্তু পিভট টেবিল রয়েছে। পিভট টেবিলে যদি ক্লিক করি ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ, তো এখান থেকে যদি আমরা টেবিলের রেঞ্জটাকে যদি সিলেক্ট করে দেই, এই পুরো টেবিলটাকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা ডেটা রয়েছে পুরোকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু পিভটের অপশন কিন্তু চলে এসেছে এবং এখানে এই পিভট টেবিলে আমাদের এখানে কিন্তু হেডিংগুলো ভিজিবল না, এই জন্য আমরা সেটিংয়ে গিয়ে জাস্ট এটাকে ফিল সেকশন এরিয়া সাইড বাই সাইড দিয়ে দিলাম, বাস। এখন এখান থেকে দেখুন আমরা একটু চাচ্ছি যে কান্ট্রি ওয়াইজ বা রিজন ওয়াইজ বা ম্যানেজার ওয়াইজ কে কত সেল করেছে। তো আমরা যদি এখানে ম্যানেজার ওয়াইজ যেহেতু আমরা চার্টে দেখে ফেলেছি, তো এখানে দেখুন পারচেস টাইপ কিভাবে পারচেজ হয়েছে যদি আমরা এটা দেখতে চাই, তো এই পারচেস টাইপ যদি আমরা রোতে দেই এবং এখানে যদি আমরা টোটাল সেলস দেই, তাহলে দেখুন আমাদের পারচেস টাইপে ইন স্টোর এবং অনলাইনে কত টাকা সেল হয়েছে এটি কিন্তু বের হয়ে গিয়েছে। এবং একই সাথে যদি আমরা প্রোডাক্ট ওয়াইজ দেখতে চাই, তাহলে আমাদের যে প্রোডাক্ট রয়েছে, এই যে প্রোডাক্ট নেমকে যদি আমরা কলামে দেই, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটি রিপোর্ট কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে যে আমাদের কোন কোন প্রোডাক্ট কত টাকার কিন্তু সেল হয়েছে। এবং এটাকে চাইলে আমরা এই গ্র্যান্ড টোটালে ক্লিক করে যদি রাইট বাটন প্রেস করে এখান থেকে সামারাইজ বাই ভ্যালু এবং এখানে শো ভ্যালু অ্যাজ এ গিয়ে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল দিয়ে দিই যদি, তাহলে দেখুন ইন স্টোরে আমার কত পার্সেন্ট এন্ড কোন প্রোডাক্ট সেল হয়েছে পার্সেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং একইভাবে আমি যদি আমাদের ম্যানেজার ওয়াইজ যদি টোটাল সেল বের করতে চাই, তো আমাকে নতুন করে পিভট না করে জাস্ট এই পিভটটাকে যদি আমি কন্ট্রোল সি দিয়ে নিচে গিয়ে জাস্ট পেস্ট করে দেই, কন্ট্রোল ভি শুধু দিয়ে আমি জাস্ট এখানে ইন এই পারচেস টাইপের জায়গায় আমি শুধুমাত্র ম্যানেজারের নেম যদি অ্যাড করে দিই, তাহলে দেখুন কোন ম্যানেজার কত পার্সেন্ট কোন প্রোডাক্ট সেল করেছে এটি কিন্তু আমার বের হয়ে গেছে। তো এইভাবে আমরা পিভট টেবিল করেও কিন্তু ডেটাকে সামারাইজ করে কিন্তু রিড করতে পারি। তারপর আমরা যেটা করব, ড্যাশবোর্ডে চলে যাব। তো আমরা পাশে আরেকটি শিট ওপেন করে নিলাম। ড্যাশবোর্ডের জন্য যেটা লাগবে যে আমরা নেম ওয়াইজ কোন ম্যানেজার অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট কে কত টাকা টোটাল সেল করেছে সেটি বের করব। এই জন্য আমাদের কি কি লাগবে, টোটাল ম্যানেজারকে আমরা কপি করে
পাশের শিটে একটা জায়গায় পেস্ট করে দিলাম। দেন আমাদের যে টোটাল প্রোডাক্ট নেম রয়েছে, প্রোডাক্ট নেমকেও আমরা কপি করে জাস্ট শিটে গিয়ে আমরা পেস্ট দিয়ে দিলাম, বাস। এখন এই ম্যানেজারকে সিলেক্ট করে আমরা ডেটা ট্যাবে গিয়ে এখানে আমরা রিমুভ ডুপ্লিকেট করে নিব, যে এখানে যাতে কোনো ডুপ্লিকেট না থাকে, এবং সেম ভাবে প্রোডাক্ট নেমকেও আমরা রিমুভ ডুপ্লিকেট করে নিয়ে নিলাম। এখন দেখুন প্রোডাক্ট নেম এবং আমরা কি ম্যানেজার নেম কিন্তু পেয়ে গিয়েছি। এখন যেটা লাগবে, আমরা এখানে ড্যাশবোর্ডের জন্য এইভাবে দিয়ে দিতে পারি ম্যানেজার নেম। এই ম্যানেজার নেমের এখানে আমরা যেটা করব, ম্যানেজার নেমে আমরা এই নেমটাকে ড্রপ ডাউন ইউজ করব, তাহলে আমাদের এখানে আর নেম টাইপ করতে হবে না। তো আমরা এখানে এই ডেটা টুলসে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এনি ভ্যালুর জায়গায় আমরা লিস্ট দিব। লিস্ট দিয়ে সোর্সে গিয়ে আমরা ম্যানেজারের নেমটাকে সিলেক্ট করে দেব, দিয়ে দেখুন আমরা ওকে দিয়ে দিলাম। এখানে আমরা চাইলেই কিন্তু যে কোনো ম্যানেজারের নাম কিন্তু আমরা নিয়ে নিতে পারবো, বাস। এখন এই ম্যানেজার আমাদের সেল করে কোন কান্ট্রিতে আমরা সেটি বের করতে চাচ্ছি। জেনারেলি সবই বাংলাদেশ, তো এই জন্য আমরা এই সেলটাকে, এই দুটা কলামকে আমরা এখানে মার্জ করে নিলাম। নিয়ে আমরা যেটা করতে পারি, এখানে এক্স লুকআপের ফর্মুলাটা ইউজ করব। ইকুয়াল সাইন কল করব, এক্স লুকআপ, ট্যাব প্রেস করব, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমাদের হচ্ছে নেম, এটাকে F4 দিয়ে লক করে দেব, কমা, তারপর লুকআপ অ্যারে। লুকআপ অ্যারেই হচ্ছে আমাদের এই নেমটি, ম্যানেজার নেম, এটাকে পুরোটাকে আমরা সিলেক্ট করে দেব, F4 দিয়ে আমরা লক করে দিলাম, কমা, তারপর হচ্ছে কি আমাদের রিটার্ন অ্যারে। রিটার্ন আমাদের কি আসবে, কান্ট্রি নেম আসবে। তো কান্ট্রি নেমকে আমরা সিলেক্ট করে দিলাম, F4 লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখুন আমাদের কিন্তু বাংলাদেশ চলে এসেছে। আবার যদি আমরা অন্য কোনো নাম চেঞ্জ করি, এটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু সবারই বাংলাদেশ, চেঞ্জটা আমাদের চোখে পড়তেছে না। দেন তারপর আমাদের প্রোডাক্ট নেমগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তো প্রোডাক্ট নেমগুলো আমরা এখানে নিয়ে নিব, যে অ্যাকচুয়ালি সে কোন প্রোডাক্ট কত টাকা, মানে টোটাল সেল কত, প্রোডাক্ট নেমটা আমরা নিয়ে নিলাম। এখন এই মিস্টার আলিম হোসাইনের টোটাল সেলটা আমরা বের করব। তো এখানে আমরা দিয়ে দিতে পারি অ্যামাউন্ট। এই জন্য কি করব, আমরা ইকুয়াল সাইন কল করে আমরা সাম ইফসকে কল করব। সাম ইফসকে কল করে আমাদের কি লাগবে, প্রথমেই সাম রেঞ্জ লাগবে। তো আমরা কোনো রেঞ্জ না দিয়ে পুরো এই কলামকে, সাম রেঞ্জটা হচ্ছে আমাদের কি টোটাল সেলস বের করব, টোটাল সেলসকে আমরা সাম করে নিব, জন্য পুরো কলামকে সিলেক্ট করলাম। দেন কমা, তারপর হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ কি, নেম, এই নেম হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা, এবং এই নেম হচ্ছে কি আলিম। এটাকে আমরা সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিলাম। দেন আমাদের আরো ক্রাইটেরিয়া রয়েছে কি প্রোডাক্ট নেম অনুযায়ী। তো এই জন্য কমা দিয়ে আমরা কি করব, আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমাদের কি প্রোডাক্ট ওয়াইজ আসতে হবে। তো এখানে আমাদের যে প্রোডাক্ট নেম রয়েছে পুরো কলামকে আমরা সিলেক্ট করে নিলাম, কমা, তারপর আমরা এখান থেকে এই যে প্রোডাক্ট নেমটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ এবং ইন্টার। এখন যদি আমরা এটাকে যদি ড্র্যাগ করে দেই, দেখুন মিস্টার আলিম কোন প্রোডাক্ট কত সেল করেছে সেটা কিন্তু বের হয়ে গেছে। তো এটাকে জাস্ট আমরা যদি একটু কালার টালার বা ফন্ট যদি চেঞ্জ করে দিই, এই দুটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে আমরা এখান থেকে হোয়াইট কালার আমরা চুজ করে দিলাম, বোল্ড করে দিলাম, এবং এটাকে আমরা একটু বাড়িয়ে দেই, বাস। আমাদের কিন্তু নেম সিলেক্ট করব আমরা এখানে। তো এটাকে আমরা চাইলে একটু ইয়েলো দিতে পারি, দেখতে ভালো লাগবে। দেন বাংলাদেশ, এই এরিয়াটাকেও আমরা এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে দিতে পারি এবং বাড়িয়ে দিলাম। এবং টোটাল প্রোডাক্টের ক্ষেত্রে এখানেও আমরা আমাদের সুইটেবল যে কোনো একটি কালার চুজ করে দিলাম, বোল্ড করে দিলাম, এবং সাইজটাকে আমরা একটু ঠিক করে দিই, এবং মিডিল অ্যালাইনমেন্ট এবং সেন্টার অ্যালাইনমেন্ট, বাস। আমাদের দেখুন মিডিল, সেন্টার এবং বোল্ড করে ফেলেছি আমরা। এটাকে চাইলে আমরা একটু বর্ডার দিয়ে দিতে পারি, এবং এখানে আমরা টোটালটা বের করে নিব, ইকুয়াল দিলাম, এখানে অলটার ইকুয়াল দিলে আমাদের টোটাল কিন্তু চলে আসবে।
তো টোটালের ক্ষেত্রে আমরা কিন্তু আউটসাইড বর্ডার থিঙ্ক আউটসাইড বর্ডার দিয়ে দিতে পারি। বাস। এখন এখানেও কিন্তু আমরা পুরোটাকে সিলেক্ট করে একটি কন্ডিশন ইউজ করতে পারি যে কোনটা বেশি কোনটা সেম। এই জন্য এখান থেকে কিন্তু আমরা ডেটা বার বা এই যে কালার স্কেল, তো আমরা এখান থেকে ডেটা বারটাকে যদি একটু সিলেক্ট করে দিই, গ্রিনটাকে দিলাম, দেখুন যেখানে বেশি সেখানে কিন্তু ফুলটাই কালার হয়ে গেছে, যেখানে কম সেটা কিন্তু কম কালার। তো এখন যদি আমি এখান থেকে যে কোনো একটি নাম যদি চেঞ্জ করি, এই যে আমাদের কিন্তু প্রত্যেকটি ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু একই সাথে আমরা ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে ডেটা ট্রান্সফর্ম, স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস এবং ড্যাশবোর্ডে কিভাবে ডেটা প্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু শিখতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।